বাণীধাম আদর্শ বিদ্যালয় তখন চলছে ক্লাস 9-এর ইতিহাস ক্লাস। ক্লাস চলাকালীনই পিছনের বেঞ্চে থাকা অসিত তার আগের বেঞ্চে বসা মেহুলকে পেন দিয়ে খোঁচা দিয়ে ডাক দিল। হেই মেহুল, এই চিঠিটা নে, কাউকে বলিস না। অসিতের হাত থেকে চিঠিটা নিয়ে মেহুল তো এক ভীষণ উৎকণ্ঠায় ভুগছে, আবার তার ভয়ও লাগছে কেউ যদি জেনে ফেলে, তার বাড়িতে বাবার কানে যদি কথাটা যায় তাহলে কি হবে। মেহুলকে উৎকণ্ঠায় দেখে তারই পাশে বসা পেখম জিজ্ঞাসা করল, ওই কিরে কিরে মেহুল, কি হয়েছে? না কিছু না। কিছু না মানে? তাহলে তো ঘামছিস কেন? পড়া শুনছিস না? কি এত ভাবছিস? না মানে কাউকে বলবি না বল। আরে কি হয়েছে বল না। জানিস অসিত না আমাকে একটা চিঠি দিয়েছে। চিঠি? প্রেমপত্র? পছন্দ করিস নাকি ওকে? পাগল নাকি? আমি না ওসব নিয়ে একদম ভাবি না, বাবা জানলে মেরে ফেলবে। তো কি লিখেছে অসিত? জানি না রে, খুলতে ভয় লাগছে। ঘন্টা পড়লে আমার সাথে একটু যাবি রে বাথরুমে? ওখানে গিয়েই পড়বো। চিঠি পড়ার জন্য আবার বাথরুমে যেতে হয় নাকি? আরে এখানেই পড় না। উফ, তুইও না একটা ভিতুর ডিম। শোন, আমার ভালো লাগছে না, তুই যাবি? আচ্ছা বাবা, যাব। ক্লাস শেষ হওয়ার ঘন্টা পড়তেই মেহুল আর পেখম দৌড়ালো বাথরুমে। বাথরুমে গিয়ে উত্তেজনা ভয়ে কাপা কাপা হাতে মেহুল বলল, পেখম, আমার না ভয় লাগছে চিঠিটা খুলতে, তুই পড়। আমি? আচ্ছা দে। এরপর পেখম চিঠিটা নিয়ে খুলে পড়ল, কিন্তু পড়ে সে কিছু উত্তর না দিয়ে নির্বাক দৃষ্টিতে মেহুলকেই আবার চিঠিটা ধরিয়ে দিল। মেহুলের মনে কৌতূহল জাগল, অসিত কি এমন লিখেছে চিঠিতে যা পড়ে পেখমের মতো মেয়েও নির্বাক হয়ে গেল। তখন সে নিজেই চিঠিটা পড়তে লাগল। অসিত লিখেছে, মেহুল, আমার বোনটার চেহারা না তোরই মতো, খুব গরিব রে আমরা। তোর পুরনো জামা থাকলে একটা দিবি, বোনটা পড়তে পেত। কাউকে বলিস না প্লিজ, সবাই হাসাহাসি করবে। চিঠিটা পড়ে পেখম আর মেহুল ভেজা চোখে একে অপরের দিকে তাকিয়ে আবার ক্লাসে চলে গেল।